জিনিস দেখে সত্যি খুব খারাপ লাগে যে আমি ছোটোর থেকে দেখছি আমার বাবা কাজ করছে, কারণ কি আমাদের বাড়িতে একটা বড় দাদা বা আমার ভাই নেই। আজকে চলে যাচ্ছি আমি আমাদের খেতে, আর আজকে খেতে গিয়ে আমি কাজ করব। হ্যাঁ, তবে কি কাজ করব সেটা আর এখন বলছি না, তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর দেখো, খেতে এসে আমাদের পুকুরের সামনে চলে এসেছিলাম, আর এই যে পাটগুলো দেখতে পারলে এগুলো দুদিন আগে কাটা হয়েছে। এখন এগুলোকে এই যে পুকুরে জাগ দেওয়া হবে, তবে কি করে জাগ দেওয়া হয় না দেওয়া হয় সবটাই আমার ভিডিওতে তোমরা দেখতে পারবে। তবে আজকে সবগুলো পাট জাগ দেওয়া হবে না, আজকে যেগুলো পুকুরে তোমরা দেখতে পাচ্ছ বিছিয়ে রাখা হয়েছে এগুলো কি আজকে জলের নিচে ডুবিয়ে দেওয়া হবে। তবে তার জন্য আমাদেরকে বস্তায় মাটি ভরতে হবে। যে দেখতেই পাচ্ছ বাবা মাটি ভরে নিচ্ছিল, আর আমি বাবার সঙ্গে একটু সাহায্য করেছিলাম, যেহেতু বাবা একা কাজ করছে। আমার কোনো বড় দাদা বা ভাই নেই যে বাবার সঙ্গে হাতে হাতে কাজ করবে, বাবাকে সাহায্য করবে। ওই জন্য আমি আর মা চলে এসেছিলাম বাবাকে একটু সাহায্য করার জন্য। মানে আমরা শুধু বস্তাগুলো ধরেছি আর বাবার মাথায় উঠিয়ে দিয়েছিলাম, আর বাবা হচ্ছে ওগুলোকে নিয়ে নিয়ে ওই পুকুরে দিচ্ছিল। আর একটা জিনিস দেখে সত্যি খুব খারাপ লাগে যে আমি ছোটোর থেকে দেখছি আমার বাবা কাজ করছে, কারণ কি আমাদের বাড়িতে একটা বড় দাদা বা আমার ভাই নেই যে আমার বাবা একটা দিন কাজ না করলে ওরা কাজ করে আমার বাবাকে খাওয়াবে বা কিছু। আমার বাবা ওই ছোটো থেকে দেখছি কাজ করছে, এখনও কাজ করছে। জানো, আমার না খুব ইচ্ছে করে আমি এত বড় হতে চাই যে আমার বাবাকে কোনো কাজ করতে হবে না। আমার বাবা যদি একটা দিন কাজ না করে তাও চলবে, আমি আমার বাবাকে খাওয়াবো। খুব ইচ্ছে করে, তবে জানি না এই স্বপ্নটা কোনোদিন পূরণ হবে কিনা। আর এই কথাগুলো আমি কোনো দিন কাউকে বলিনি, আজকে আমার এই ভিডিওতে প্রকাশ করলাম। আমি এই কথাগুলো বললাম বলে কি তোমরা কেউ কিছু মনে করলে? কিছু মনে করো না, আমি কথা বলতে বলতে বলে ফেলেছি। যাই হোক, আরও অনেক স্বপ্ন আছে, তবে সেগুলো আর এখন নাই বললাম। যেদিন আমার মনে হবে আমি সফল হয়েছি সেদিন অবশ্যই বলবো আমার স্বপ্নের কথাগুলো। আর দেখো, ওদিন কিন্তু প্রচুর রোদ ছিল, আর গরমের মধ্যে একটু টক খেলে কিন্তু ভালোই লাগে। তাই আমি চলে গিয়েছিলাম আমাদের পুকুরের পাড়ে ছোট্ট একটা লেবু গাছ আছে, ওখান থেকে লেবু পাড়ার জন্য। দেখতেই পাচ্ছ লেবুটা পেরে নিয়েছি, এখন এটাকে কেটে খাবো। আর এখনো কিন্তু অনেক কাজ করা বাকি আছে, শুধু আমরা বস্তায় মাটিগুলো ভরেছি, এখন সেগুলোকে নিয়ে ওই পুকুরের পাটের ওপর দিতে হবে। চলো, লেবু মাখাটা খেতে খেতে ফার্স্টের দিন যে ব্লগ ভিডিওটা করেছিলাম ওখানে অনেকেই আমাকে অনেক মন্তব্য করেছে, সেখান থেকে কিছু কমেন্ট পড়া যাক। মল্লিকা প্রধান দিদিভাই কমেন্ট করেছে সুন্দর হয়েছে, আর সত্যি মিনি ব্লগ করলে ভালোই হয়। তারপর রাজু সরকার দাদাভাই বলেছি খুব সুন্দর হয়েছে দিদিভাই, ভিডিওটা খুবই ভালো লেগেছে, তুমি অনেক অনেক এগিয়ে যাও। তারপর আরেকজন ডান্সার রাজু দাদাভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে বোনো, তুমি লোকের কথায় কান দিও না, লোক তো অনেক কথাই বলবে, লোকের কথায় কান ভারী করলে নিজের ক্ষতি হবে। তাই বলি বোনো, তুমি এইভাবে আমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দাও, তো আমরা তোমাকে ফুল সাপোর্ট দেবো। থ্যাঙ্কস বুনু। তারপর পিউ গুলি বলে একজন দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই, তুমি লোকের কথায় কান না দিয়ে ভিডিও করে যাও, আমরা তোমার পাশে আছি, অনেক অনেক ভালোবাসা। এই কমেন্টগুলো আমি ইনস্টাগ্রাম থেকে নিয়েছিলাম। তো চলো এখন ফেসবুক ফ্রেন্ডদের কিছু কমেন্ট নেওয়া যাক। চঞ্চল বলেছে কেন করবে না, প্রতিদিন ভিডিও চাই। তারপর সপ্তমী দেবনা দিদিভাই বলেছে খুব সুন্দর, তোমার ভিডিওগুলো ভালো লাগে বোন। গোলাপি দাস দিদিভাই বলেছে ভিডিও করো তুমি বোন, তোমার ভিডিও খুব সুন্দর হয়। তারপরে কৃষ্ণা মাহাত্র বলেছে ভিডিও করে যাও, পাশে আছি বোন। পূর্ণ বর্মন দাদাভাই বলেছে আমি আছি, চালিয়ে যাও, পাশে পাবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।